আসমান থেকে মানে আমি দাঁড়ানতে আমি বসে পড়ছি, আমার এরকম লাগছে আমি পাগল হয়ে গেছি। আমি আজকে 1 বছর মানে 1টা বছর হয়ে গেছে, মানে 10 মাস বিয়ের বয়স। তো বাবা নাই, আমার দুর্বল জায়গায় এই জায়গাতে আমার হাত দিচ্ছে, আমার গার্জিয়ান করাই নাই, আমার বাবা নাই, কেউ কিছু করতে পারবো না। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমার কথা বুঝেন? হ্যাঁ আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপনার কথা আমি শুনতে আচ্ছা পাচ্ছি। মোবাইলটা আপনি একটা স্থানে রাখেন, মানে একটা টেবিলের উপরে কিংবা কোথাও রেখে কথা বলেন। এই যে জি ঠিক আছে। আচ্ছা তাহলে শুরু করেন। আপনার যে সমস্যাটা, দীর্ঘদিনে যে সমস্যা নিয়ে জর্জরিত আছেন, আপনার যে অভিযোগটা সেটা আসলে শুরু করেন। আপনার পরিচয়টা যদি দিতে না ইচ্ছুক থাকেন তাহলে পরিচয়টা দেওয়ার দরকার নেই, আর যদি পরিচয়টা দিতে চান, দিতে পারেন, তাহলে পরিচয়টা দিয়ে তাহলে কথা বলেন, ঠিক আছে? আমার পরিচয় আমার বাপের বাড়ি হচ্ছে ভোলা। জি ভোলা কোথায়? বাপের বাড়ি ভোলা, বরিশাল ভোলা। বরিশাল ভোলা, আচ্ছা জি। জি আর স্বামীর বাড়ি হচ্ছে যে নরসিংদী। নরসিংদী, জি জি। আর আমি আপনার চাকরি করতাম নরসিংদীতে, মানে আমার শ্বশুর বাড়ির কাছে একটা গার্মেন্টস আছে, সরকার টেক্সটাইল, জি প্রাণ আরেক গ্রুপের। এই জায়গায় চাকরি করতাম, আমার হাজবেন্ড ওই জায়গায় চাকরি করতাম। আমি ছিলাম অপারেটর, আমার হাজবেন্ড ছিল তখন সুপারভাইজার। সুপারভাইজার, জি এক লাইনে কাজ করতাম। জি তারপরে একসাথে কাজ করার পরে মানে সে কাজ করার পরে সে আমার অনেক পছন্দ করতো। আমার হাজবেন্ড পছন্দ করার পরে মানে আমার সাথে অনেকদিন কথা বলার পরে ওর বাড়ি থেকে জানতে পারে যে ও মনে হয় কারোর সাথে কথা বলে। পরে এক পর্যায়ে যে জানতে পারে কি মেয়েটা আমার হেরা কেউ চিনে নাই মতো, পরে আপনার ইয়া করছে। এই আমার শ্বশুর বাড়ির মানে সবাই বলতো, মানে শুনছে যে আমার বিয়ে না করে আমার হাজবেন্ড মানে এলাকা ছড়াইছে, বিয়ে করছে ওই জায়গায়। আমার কোনো বিয়ে করে নাই, বিয়ে না করি উনি মানে সবাই বলছে আমার নাকি বিয়ে করছে এটা ছড়াইছে। তারপরে ও বিয়ে করার পরে ওর বাড়িতে মাইনা নেয় না, মানে আমাকে বরিশালের মানুষ নাকি ভালো না, এগুলো ওর বাড়ি থেকে বলে আর কি। আমাকে বরিশালের মানুষ এরকম মানে ওরকম মানে এইসব নানান ধরনের কথা মানে ওরা বলতো ওর বোনে, আর ওর মা বাবা ওর বুনজামাইরা এগুলা বলতো। তারপরে বিষ খায়, সে ঘুমের বড়ি খায়, মরিয়া যায়। তো এক পর্যায়ে মনে করেন যে আমার তো একটা মান সম্মান আছে, আমার বিয়ে না করিয়া যে মানে সরাইছে বিয়ে করছে, তা আমি একটা মেয়ে মানুষ। তো আমি ওই জায়গাতে চাকরি চাইরা মনে করেন আমার ঢাকাতে আমার খালামুনি থাকে, মানে আমার খালা থাকে আর আমার ছোট বোন থাকে। ছোট বোনও বিয়ে হয়েছে, আমার খালারও মানে এই জায়গায় আমি চলে আসছিলাম আমার খালার বাসা। পরে ও এক আমার খালার ঠিকানাটা ও সংগ্রহ করছে, করার পরে এই আমার খোঁজ নিয়ে মনে করেন এই জায়গায় একদিন আমার খালামুনির বাসায় আইছিল। আসার পরে আমার খালামুনি বলছে যে তোমার কাছে কি একা একা কি মেয়ে বিয়ে দেওয়া যাবে, তোমার গার্জিয়ান নিয়ে আসো। পরে তেমনি হোক আমার ওর এই জায়গায় বিয়ে হয়েছে, আমার খালামুনির বাসায় বিয়ে হয়েছে। হওয়ার পরে এই আমার শ্বশুর বাড়ির মানুষ তো আমার নামে যত মানে বিয়ে করার পরে এখন আমাদের নেয় না মাইন না, মানে আমার নামে খালি আমার মানে স্বামীরা অনেক বকাঝকা করে। আপনার বাড়ি তো বলছিলেন, একটু মাঝখানে প্রশ্ন করি, যেটা হলো আপনার বাড়ি তো বলছিলেন যে ভোলা, তাই না? আর আপনার নামটা তো বলেন না, আপনার নামটা একটু সংক্ষেপে একটু বলেন। আমার নাম হচ্ছে সুমি আক্তার, আমার আইডি কার্ড সুমি আক্তার। আর আমার বাবা নাই, আমার মা আছে। আমার মা গ্রামে থাকে, আমার একটা ছোট ভাই আছে, আমরা 2 বোন 1 ভাই। জি আচ্ছা, তারপরে বিয়ে করার পরে যে সমস্যাটা হইলো, ওর বাড়িতে জানাইছে বিয়ে করা ছাড়াই, তারপরে আপনার খালার বাড়িতে উনি আসলো দ্বিতীয়বার। মানে ওর বাড়ি থেকে এলাকা থেকে একজন মানুষ নিয়ে আসছে, মানে ওর একজন নিয়ে আসছে, ওই নাম আমি বলবো না, যদি আপনারা এই কথাটা যদি ওরা শুনে তাহলে অনেক গ্যামজাম হইতে পারে। ঠিক আছে, নামটা তাহলে বলা দরকার নেই।
মানে ওর একটা গার্জিয়ান নিয়ে আসছে আর কি, হ্যাঁ ওর আত্মীয় স্বজন একজন নিয়ে আসছে, আনার পরে বিয়ে হইছে। বিয়েতে হওয়ার পরে এখন ওর শ্বশুর বাড়ি থেকে বলে ওরা অনেক, আমার শ্বশুর বাড়ি থেকে ওরা অনেক অনেক চাপ দিতেছে, বরিশালের মানুষ ভালো না। এক পর্যায়ে কি আমার কখনো হেরা ভালোই বাসে নাই, ঠিক আছে, জি কখনো আমার শ্বশুর বাড়ির মানুষ ভালোই বাসে না। যাই হোক, মনে করেন না একটা ছেলে তো, আমার জামাই একটা ছেলে, ওরা 3 বোন, আমার স্বামী সবাই ছোট, একটাই ছেলে। পরে এক পর্যায়ে বাধ্য হইছে মানে মাইনা নিতে। আমার হাজবেন্ড বলছে কে কি বললো না বললো এটা আমার দেখার বিষয় না, আমার খালি একটা কথাই বলছে, আমি খাওয়ামো, আমার বউ আমি রাখবো, আমার বউ খারাপ হইলো আমার কাছে, ভালো হইলো আমার কাছে, আমার এটা বইলা সান্ত্বনা দিত। জি তারপরে আমার শ্বশুর বাড়িতে আমার নিচে নেওয়াটার পরে এই এলাকার মানুষের থেকে শুনি আমার শ্বশুর বাড়ির মানুষে আমারে বরিশাল্লা বললে অনেক, আমার জামাইরে নাকি অনেক ইয়া টিয়া করছে, বকা টকা করছে। তারপরে থাক, আমি এগুলো শুনি নাই। পরে এমন করার পরে মনে করেন আমাকে 1 বছর হয়ে গেছে, মানে এক জায়গায় থাকলে তো টুকটাক লাগি হ্যাঁ ঝগড়া। যাই হোক, পরে আমার একটা আমার ছেলে, আমার বড় ছেলেটা হয়েছে, আমার 2টা ছেলে, একটার বয়স 2 বছর আর একটার বয়স 1 বছর হয়েছে। আপনাদের 2টি সন্তান হয়েছে, মানে আপনাদের এই ফ্যামিলিতেই 2টি সন্তান হয়েছে? জি, 2টি সন্তান হয়েছে। জি তারপরে আমার এইগুলা করাটার পরে মানে ওগো ঘর নাই, একটা ঘর আপনার গরু ঘরের লিগে বলে করছিল, এটা তোরা থাকে, একটা ঘরের ভিতরে দরজা একটা, 2টা রুম, মাঝখান দিয়ে টিনের বেড়া। হ্যাঁ আর আমার অসুস্থ, বিছনায় পড়া আর কি, আপনার বিছানায় বাথরুম করে, বিছানায় পেশাব করে, সবকিছু বিছানায় করে। আর আমরা যেই রুমটা থেকে বেরোই আমার শ্বশুরের রুমের দরজা দিয়ে বের হইতে হয়। মানে ও অবস্থা বেশি ভালো না, বুঝছেন? জি জি মানে 2টা বাচ্চা নিয়ে আমার খুবই কষ্ট হয় ওই রুমটার ভিতরে থাকতে, আর একটা অসুস্থ মানুষ। হ্যাঁ, তারপরে একটা অফিস থেকে একটা মানুষজন আসলে বা একজন মানুষজন যাইলে কোনো একটা ভালো কোনো পরিবেশ নাই। তারপরে আমার যখন প্রথম বিয়ে করে নিছে, মনে করেন এই রুমে থেকে একটা শব্দ করলে ওই রুমে শোনা যায়, ঠিক আছে, জি মানে একটা রুমের কথা সবাই বলছে যে তোকে একটা রুমের দরকার, হ্যাঁ সবাই বলছে, এলাকার মানুষ বলছে, সবাই বলছে। বলা টলার পরে আপনার যে আমার বাপের বাড়ি থেকে কিছু টাকা নিছে, আমার খালামণির থেকে আর আমার বোনের জামাই থেকে জি 4 লক্ষ টাকা নিছে। মানে আমার কাছে সমস্ত কিছু প্রমাণ আছে। কি কি এভিডেন্স আছে আপনার যে আপনার কাছ থেকে যে টাকা নিছে? টাকা নিছে, টাকার স্টেম আছে। তারপরে আমার থেকে 1.5 ভরি স্বর্ণ নিছে আমার হাজবেন্ড। মানে ও কখনই আমার সাথে মিল দিয়া, আমার পরিবারের সাথে মিল দিয়া টাকা পয়সা গুলা নিছে। নেওয়ার পরে আমার থেকে নিছে 1 লক্ষ টাকা, আমার খালামণি থেকে নিছে 3 লক্ষ টাকা, জি 4 লক্ষ টাকা, আর আমার থেকে 1.5 ভরি স্বর্ণ নিছে। আচ্ছা এখন আমার 1.5 ভরি টাকাটা ডকুমেন্ট আনছে, মানে ও নিজেই লাগছে, স্টেমের ভিতরে আমার টাকা পয়সা সবকিছুই লাগছে, ওই জায়গায় লেখা আছে, জি ওই জায়গায় লেখা আছে। তারপরে যাই হোক, আমার বড় ছেলেটা পেটে আসার পরও আমারে কোনো খাওয়ান খোরাক দিত না বেশি একটা। আমার ছেলেটা যখন হইছে, আমার দ্বিতীয় ছেলেটা আমার পেটে আসছে, আমি বলতে পারি না, তখন থেকেই ও আমারে বেশি একটা খাওয়ান টাওয়ান দিত না। দেখ, আমি ভাবছি যে আমার হাজবেন্ড একটু মনে হয় সমস্যা আছে, এই জন্য আমারে কম দেয়। এমনও দিন গেছে আমি 3 বেলা ডাল দিয়ে ভাত খাইছি, ভর্তা দিয়ে ভাত খাইছি, আমারে ও মানে বেশি একটা ইয়া দিছে না। আমার ছেলেটা, বড় ছেলেটা পেটে, আমার ছোট ছেলেটা পেটে থাকতে 8 মাসের কালে আমার বড় ছেলেটা ডায়রিয়া হয়েছিল। তারপরেও ওরে ফোন দিছি, ও বেশি একটা মানে ইয়া করছে না। এগুলো সব এলাকার মানুষ বলতে পারবো, মানে আমি অনেক কষ্ট করছি। তারপরে আমি নিয়ে গেছি মহাখালীতে, একা একা নিয়ে গেছি। এই আমার পেটে বাচ্চাটা, 8 মাসের বাচ্চাটা আমার নিয়ে যাওয়ার পরে আমি ওরে নিয়ে, আমার বাচ্চাটা নিয়ে গেছি কানতে কানতে, না খাইয়া না ই কইরা। আমি তারপরে আমার হাজবেন্ড মানে আমার অনেক অনেক কষ্ট দিছে খাওয়া দাওয়া নিয়ে। এক পর্যায়ে আমার বাচ্চাটা অপুষ্টি হয়েছে, ছোট বাচ্চাটা। আমার কোনো ডাক্তার দেখাইছে না, যদি ডাক্তারের কথা বলতাম নিত না। বলতে 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 এক পর্যায়ে মানে এত অসুস্থ হয়ে গেছি, তখন এক পর্যায়ে মনে করেন আমি একবারে চিল্লি করে উঠছি, মানে আর আমি বাঁচতে পারতাছি না। তারপরেও আমার ডাক্তার দেখাইছে, মানে যখন চিল্লাচিল্লি করছি মানুষের শুনতে, তখন যে আমার ডাক্তার দেখাইছে। আমার ছোট বাচ্চাটা পেটে থাকতি ও আমার হচ্ছে সম্পর্ক করে বিয়ে করছে। তারপরে আবার সম্পর্কটা কিভাবে হইলো?
আপনাদের যে সম্পর্কটা সেটা কিভাবে হইলো? আমরা একই অফিসে চাকরি করতাম, একই লাইনে কাজ করতাম। ও ছিল আমার সুপারভাইজার, আমি ছিলাম ওর অপারেটর। জি, একসাথে কাজ করতাম। আমারে এন্ডা কষ্ট দিতেছে, খাওয়া দাওয়ার মানে ঠিক দিতেছে না। আপনাদের আরেকটু কথা বলি একটু মাঝখানে, আপনাদের যে সম্পর্কটা সেটা কি অল্প সময়ের ভিতরে হয়েছে নাকি এটা দীর্ঘ সময়ের ভিতরে সম্পর্কটা হয়েছে? এই যে 16 মাস ছিল, 16 মাস। 16 মাস, 1 বছর। হ্যাঁ হ্যাঁ, আমার সম্পর্কটা, তারপরে আমাকে বিয়েটা হয়েছে। ও আচ্ছা আচ্ছা। তো প্রথমে প্রস্তাবটা কি উনিই করে নাকি আপনার কাছ থেকে প্রস্তাবটা দেন? না না না, হ্যাঁই করে, সমস্ত কিছু হ্যাঁই করছে আমার জন্য। হ্যাঁ পাগলামি করছে, এগুলো ওর এলাকার মানুষই বলবো। জি। তারপরে বললাম না যে আমি চলে আসছি, ও বিষ খায়, ও ঘুমের বড়ি খায়, ছবি পাঠায় আমারে না পাইলে, মানে অনেক। আপনারা তো বললামই যে ওই জায়গায় আসছে খোঁজ নিয়া। তারপরে আমারে এই টাকা দিয়ে আমার পরিবার থেকে টাকাগুলা নিছে, নেওয়ার পরে আমার থেকে স্বর্ণদানা নেওয়ার পরে দিয়ে এন্ডা আমারও কষ্ট দিতেছে। আমার বাচ্চাটা পেটে, আমার ডাক্তার দেখে না, কিচ্ছু করে না। এখান দিয়ে হে গার্মেন্টসে, আমি তো এন্ডা বাড়িতে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করে, আরেক বেটার বউ, আর 7 বছরের একটা বাচ্চা সহ আরেক বেটার মেয়ের সাথে মানে যাতায়াত করে। মেয়েটার বাসা জায়গা দেয়, মেয়েটা থাকে আপনার নরসিংদীতে থাকতো। আপনার ওই যে ওই গার্মেন্টসটার ভিতরে আবার কোয়ার্টার আছে, বাসা ভাড়া থাকে না কি থাকে আমি জানি না। বিয়ের পরে এগুলো জানতে পারছি, মানে এগুলো আমি কোনো প্রকারই, মানে আমার সাথে এরকম মিল দিছে আমি মানে বলতে পারি না, আমি বুঝতে পারি নাই। তারপরে আমি মনে করেন এক পর্যায়ে যখনই আমার সাথে ধরা খায়, তখনই আমার কোরআন শরীফটা হাতে নিয়ে কিরা কাটে, হ্যাঁ কিরা কাটে, এগুলা কাটে, মানে আমার মন ভুলে রাখে। তারপরে আমার ছেলেটা যখন মানে ডেলিভারি হওয়ার ডেট 1 সপ্তাহ আগে আমি ঢাকাতে আসছি, আমার খালামনির বাসায় আসছি হওয়ার জন্য। তখন আমার ডেলিভারি বেশি টাকা দিছে না, সিজার করার জন্য আমার বেশি টাকা দিচ্ছে না। তারপরে আমার এই যে পরিবার থেকে সবাই আমার বুঝেন, আমার বাবা নাই, আমি আমার খালার কাছে আসি। আমার খালুও তো পরেরই ছেলে, আমার বোনের জামাইটা তো পরেরই ছেলে। হেরা মধ্যে নিয়ে মনে করেন এমনিতেই আমার স্বামী অনেকগুলো টাকা নিছে, 3 লক্ষ টাকা আমার থেকে নিছে, 1 লক্ষ টাকা আমার নেওয়াটার পর আমার কাছে তো কিছু নাই। এরাও মনে করেন সাহায্য বেশি একটা করতে পারে নাই। এই জেলা আমার প্রথম ছেলেটা সিজার হয়েছে, পরে দ্বিতীয় ছেলেটা আমি জীবনের ঝুঁকি নিয়ে আমি নর্মালে নিছি। বাচ্চাটা নর্মালি হয়েছে, আল্লাহর রহমতে। হইলে কি মানে অপুষ্টি হয়েছে আর বাচ্চাটা অসুস্থ হয়েছে। তারপরে চিকিৎসা আমার ফ্যামিলি করছে, করাটার পরে এই আমার হাজবেন্ড আমার বেশি একটা খোঁজ খবর নিছে না। আমার বাচ্চাটা যে হয়েছে কোনো মতে রাতটা কাটাইছে, সকালবেলা গেছে, আর আমাকে কোনো বেশি একটা খোঁজ খবর নিছে না। তারপর আমার তারপরে দিয়ে আমি মনে করেন আমার শুক্রবারে নিচে 28 দিনের দিন, মানে আমার বাচ্চাটার বয়স 28 দিন হয়েছে। 28 দিন হওয়ার পরে আমার নিতে চান না। পরে আমি মনে করেন আমার খালু অনেক অশান্তি করতেছে কালার লগে। তারপরে আমি নিতে চান না, মাত্র আমি জোর করে কইতে আমি জামুগা বাসায়, আমি একা জামুগা, তুমি যদি আমার না নাও আমি একাই জামুগা। তারপরে অনেক অনেক কিছু বলার পরে ও আমারে নিছে, নেওয়াটার পরে যেমন এই শুক্রবারে নিছে। তারপরে আমারে বলতেছি কি, মানে 1 সপ্তাহ গেছে, পরে বৃহস্পতিবার আসছে আর গার্মেন্টস আমারে বলতেছে কি আজকে আমার নাইট আছে, আজকে আমার অফিসে নাইট আছে, আমি আজকে বাসায় আসতে পারবো না। আমি তো আর এগুলা জানি না, ও যে আমাকে বাসা থেকে 10 মিনিট লাগে অফিসটা যাইতে, মানে আমাকে গ্রাম, মানে আমাকে বাড়ি থেকে 10টা মিনিট লাগে যাইতে। তারপরে ও আমারে কি করছে, আমার এগুলো বলছে, আমার বাসায় আইছে, আমার গ্যাসের বোতল টিনা দিয়ে দিয়া। তারপরে ও এইখান দিয়ে ওই যে মেয়েটার বাসা, মেয়েটা জানতো বউ আছে, হ্যার যে বাচ্চা আছে, আর হ্যার বোর যে আমার যে বাচ্চা হয়েছে দ্বিতীয় বাচ্চাটা, তাও জানতো মেয়েটায়, সব জানতো। জানার পরে মেয়েটার বাসায় মেয়েটার জায়গা দিছে ওরে। রাত্রেবেলা আমি তো জানি নাইট করে আইছে, পরে রাত্রে নাকি ধরা খাইছে মেয়েটার বাসায়।
আমরা এগুলা মানে বিয়ের পরে জানতে পারছি, আমরা এগুলা বিয়ের আগে জানতে পারি না, আমি এগুলা বলতেই পারি না। জি। তারপরে আপনার এই যে রাত্রেবেলা গেছে, আমি আর রাত্রে ফোন টোন দেইতেই নেই। সকালবেলা 8টার দিকে আমি আমার জামাইয়ের কাছে ফোন দিছি। আমি কি রে, মানে নাইট করলে তো আমি 3টা বাজে আইসা পড়ে, কোনোদিন 2টা বাজে আসে, আজকে এখনো আসে না। তো সকালে এত দেরি হয়ে গেছে এখনো আসে না। আমি ফোন দিছি, আমারে বলতেছি কি আমি কোয়ার্টারে আছি। আমার লগে হচ্ছে মনে করেন ছোট দুটা বাচ্চাই ছোট ছোট, আমি দুটা বাচ্চা মনে করেন আমার পালতে অনেক কষ্ট হয়ে যাইতেছে। ও এর ভিতর দিয়া মানে মাঝখান দিয়ে একটু কথা ভুল হয়েছে, মানে গেছে গা মনে করেন আমার বাচ্চাটা যখন 6 মাস 8 মাস, তখন আবার আমার শাশুড়ি আমার ঘরে আলাদা করে দিছে। ছোট আপনার বড় বাচ্চা যখন 8 মাস? না না না, আমার ছোট বাচ্চাটা পেটে 8 মাস পেটে গর্ভাবস্থায়, আর আমার আমার আলাদা করে দিছে, বুঝছেন? মানে আলাদা করতে হেরা এইসব খাবার খাইতে পারে না, এই জন্য এরা আলাদা হয়ে গেছে। আর আমাদের মনে করেন কোনোদিন আমার কোনোদিন এরা আপন করতে পারে নাই, ভালো জানতে পারে না, এটা আমি বুঝতে পারি নাই। তারপরে আমার আলাদা করে দেওয়ার পরে ও দোষায় আমার জন্য নাকি আলাদা হয়েছে, তাও আমারই দোষায় আমার জন্য নাকি আলাদা হয়েছে। কিন্তু আমার যে খাওয়ানো কষ্ট দেয় এগুলা বলে না। আমি মনে করেন আমি কি মানে শর্টকাটে আপনার সাথে কথা বলি, যখন সামনাসামনি আপনাদের সাথে কথা হবে তখন পুরো কথাটি মানে বলা যাইব, বুঝছেন? যখন স্যারের সাথে সামনাসামনি কথা হবে তখন পুরো কথাটি শুনুন যাইব, বুঝেন না? এখন আমি তারপরে সংক্ষেপে যতটুকু বলা যায় আপনি যতটুকু বলা যায় ততটুকু বলার চেষ্টা করেন, ঠিক আছে? তারপরে আমারে মানে আলাদা করে দিছে। আমি অনেক কষ্ট করছি, আমার শাশুড়িও সাহায্য করে নাই কোনদিন। একটা মাস বলে আমার বউ গর্ভ অবস্থায় ওষুধ ভাত খাইতেছে, আমার বউর একটু তরকারি দিছে না, কিচ্ছু করছে না। যাই হোক, হ্যাঁ পরে আমার বাচ্চাটা মানে যেদিন মানে আমার হাজবেন্ড ধরা খাইছে পরে রাত্রেবেলা নাকি ধরা খাওয়ার পরে এই মেয়েটার বাসা, মেয়েটার মানে এগুলা সবাই বলতেছে যে মেয়েটার নাকি চাল, মানে কথার ভাষায় বুঝা লাইছে। তারপরে আমারে সকাল 8টা বাজে আমি ফোন দিছি, আমারে বলতেছে কোয়ার্টার এসে, তখনও আমারে বলে না যে আমারে এরকম এরকম এক জায়গায় ধরা খাইছি, তুমি একটু আমার এখান থেকে বাঁচাও বা তুমি কেউরে নিয়ে আসো আমার এই জায়গাতে উদ্ধার করো। এটা কি আমি কমু না অনেক? হ্যাঁ বলেন বলেন। মানে আমারে কখনো আমারে বলে না যে আমি ধরা খাইছি বা কিছু বলে টলে না মতো বলে না মতো। আপনার সকাল 6টা বাজে, মানে আমি ফোন দিচ্ছি কিন্তু 8টা বাজে, আমি ফোন দিচ্ছি 8টা বাজে, আর সকাল ভোর 6টা বাজে নাকি আমার ছোট ননাসের জামাইয়ের কাছে ফোন দিছে। সকাল ছোট ননাসের জামাইয়ের কাছে ফোন দিছে। ফোন দেওয়ার পরে আপনার বলতেছে ছোট ননাসের জামাইরে নাকি বলছে এরকম এরকম ধরা খাইছে, যে ভাবি ও মানে ধরা খাইছে কি কি জানি বলছে, এটি হেরা জানে, আমি তো জানি না। মানে আমার হেরা যেটুকু বলছে, মানে আমি খোঁজ নিয়ে যেটুকু পাইছি এটুকু আমি আপনার বলতেছি, হ্যাঁ ভিতরে কি কথা আমি এটা জানি না। তারপরে আমার ননাসের জামাইয়ের কাছে যখন ফোন দিছে, ফোন দেওয়ার পরে আমার এই ছোট ননাসের মেন গার্জিয়ান আমার মেজো ননাসের জামাই, তখন আমার ছোট ননাসের জামাই মেজোটার কাছে ফোন দিছে। মেজো মানে সবাইরে জানাইছে, হ্যাঁ বোন মানে আমার ননাস যারা যারা আছে 3 জন সবাইরে জানাইছে। জানানোর পরে হ্যাঁ একটা বারো বিবেককে বাজলো না যে হ্যাঁ 2টা বাচ্চা আছে, হ্যাঁ বউ আছে, হ্যাঁ বউরে আমরা জানাই। ছোট বাচ্চা 1 মাসের বাচ্চা, যে হ্যাঁ বউরে জানাই, হ্যাঁ বউরে এই জায়গায় নিয়ে যাইতে হবে, আমরা উদ্ধার করতে হইলে বিপদটার থেকে। হ্যাঁ কেউ আমার জানাইছে না, হ্যাঁ অর্ডার দিচ্ছে মানে আমার ছোট ননাসের জামাইরে যাইতে। পরে হ্যাঁ গেছে, আমার ছোট ননাসের জামাই বলছে যে আমি তো আমার ফোন দেওয়ার সাথে সাথে তো আমি গেছি না, আমি 2 ঘন্টা বাদে আমি গেছি, 8টা 9টার দিকে আমি গেছি এই জায়গায়। পরে সে এই জায়গায় গেছে,
যাওয়ার পরে কি হয়েছে আমি জানি না, কিন্তু সে আইসা বিয়ে পরে দিছে, আমার হাজবেন্ডের বিয়ে পরে দিছে। কিন্তু হ্যাঁ, ননাসের জামাইরই মানে গার্জিয়ান ডাকছে না, গার্জিয়ান নিছে, ননাসের জামাইরই বিয়ে পরে দিছে। আর আমার ননাসের জামাইরে অনেকবার জিজ্ঞাসা করছে যে হ্যাঁ বউ আছে কিনা, বাচ্চা আছে কিনা, হ্যাঁ বিয়ে করছে কিনা, এগুলো অনেকবার জিজ্ঞাসা করছে। আমার ননাসের জামাই কিভাবে পারলো ও অস্বীকার দিতে? ও স্বীকার গেছে না, ও বলছে না যে হ্যাঁ বিয়ে করছে, বাচ্চা আছে। এগুলো একটাবার যদি বলতো যে আমি হ্যাঁ গার্জিয়ান না, হ্যাঁ বউ আছে বাচ্চা আছে কিন্তু দুইটা, তাইলে কিন্তু বিয়েটা, মেয়েটা কিন্তু জেনুইনলি করছে, মেয়েটা কিন্তু রানিং আরেক বেটার বউ, 7 বছর একটা বাচ্চা আছে ছেলে মেয়েটার। হে জামাইয়ের কাছে ডিভোর্সনে তার প্রমাণও আমার কাছে আছে। ডিভোর্স ছাড়া তাহলে বিয়ে হয়েছে না? হ্যাঁ বিয়ে হয়েছে। তারপরে আমার হাজবেন্ডের তো জিজ্ঞাসি, ও অস্বীকার করছে। তা 5 লক্ষ টাকা কাবিন করে মেয়েটারে বিয়ে করছে যাতে আমি চইলা যাই। এগুলো চাল আমার ননাসের জামাইরই ছিল, মোর পুরো ফ্যামিলিটা, ননাসে গো জামাই গো সবাই এগুলো চাল ছিল। তারপরে বিয়ে পড়ানোর পরে আমার একটা বারে ছোট ননাসের জামাইটা আমারে বলছে না, আমার মেয়ে 1টা বাজে, ঠিক 1টা 2টা বাজে, মানে আমার হাজবেন্ড বিয়ে টিয়ে কইরা বাসায় পুচ্ছে আর আমারে ফোন দিছে, আমার মেজো ননাসের জামাই ফোন দিছে, নাম হইছে সালাম। আমার সেই ননাসের জামাইটার নাম হইছে সালাম। সালাম ভাই আমার ফোন দিয়ে বলতেছে, মানে আমার সরাসরি বলতেছে না যে তোমার জামাইরে তো ধরা খাইছে, অমুক জায়গায় বিয়ে হয়েছে, এগুলো বলতেছে না, আমারে মানে কিছু কথা ধারণ দিয়ে আমারে বুঝাইতেছে, মানে ইঙ্গিরে বুঝাইতেছে যে তোমার স্বামী তো বিয়ে করে আইছে, তখন তুমি কি করবা। আমার তো বিশ্বাস হয় না, আমি কই না, আমার সাথে আপনি ফাইজলামি করতেছেন, আমার জামাই এরকম কাজ করতে পারে না, কারণ আমারে সে 2-3 বার কোরআন শরীফ নিয়ে শপথ করছে। হ্যাঁ, কখন আমার নামাজের মসলা কোরআন শরীফ নিয়ে আমারে শপথ করছে, কারণ আমি যেহেতু মুসলিম, আমরা তো কোরআন শরীফ অস্বীকার করতে পারবো না, না কখনোই সম্ভব না। সেজন্য আমি তো আল্লাহর কোরআন দিয়ে বিশ্বাস করছি যে আমার স্বামী কখনো এই কাজ করতে পারবো না। আমার যেহেতু 2টা বাচ্চা আছে, আর আমার ধারে যেভাবে আমার কাছে যেভাবে চলছে, আমি বুঝতে পারি না সে এরকম কাজটা করছে। যাই হোক, সে আমার বলে নাই, সরাসরি বলে নাই, আমার ইঙ্গিরে কিছুতে বুঝিয়ে দিছে। বুঝানোর পরে আমি ভাইয়া মানে বলার 1 ঘন্টা বাদে আমার মাথার ভিতরে আবার এই প্রশ্নটা জাগছে যে আমার হাজবেন্ডের আমি দুষ্টামি করে জিজ্ঞেস করতেছি, এই যে সালাম ভাইয়া যে বললো তুমি কি সত্যি বিয়ে করছো, এই কথার লগে আমার স্বামী কইছে হ আমি বিয়ে করছি। তখন আপনি বলেন, আমার ছোট একটা 1 মাসের বাচ্চা, আমার আরেকটা বাচ্চা ছোট, তোর আমার বাচ্চাটার বয়স 1.5 বছর, আমার তোর বড় ছেলেটা, আর আছে 1 মাসের বাচ্চা। তখন আর আমার বাপের বাচ্চা এতগুলো টাকা নিছে, আমি 2 লক্ষ টাকার পানিশন দিছি, ওর কিচ্ছু নাই, আমি সব করছি। আমার তাইলে আমার মাথা, আমার ভিতরে কেমন চলছে বলেন। আমার মনে হয় আমি আসমান থেকে মানে আমি দাঁড়ানতে আমি বসে পড়ছি, আমার এরকম লাগছে, আমি পাগল হয়ে গেছি। আমি আজকে 1 বছর মানে 1টা বছর হয়ে গেছে, মানে 10 মাস বিয়ের বয়স, ও আমার হাজবেন্ড বিয়ে করছে, 2য় বিয়ে। আমি পাগল হয়ে গেছি, আমি সবার কাছে যাই মানে ঘুরছি। তারপরে যে বিয়ে করার পরে আমার তো মাথা শেষ, আমি মানে আমার মাথা পাগল হয়ে গেছে, এলাকার সবাই বলবো। হ্যাঁ, পরে আমার যেদিন বিয়ে করছে পরের দিন আমার ফ্যামিলি থেকে শুনছে, আমার মা দেশে থেকে ঢাকা আসছে, ঢাকা থেকে পরে আমার মা, খালা, আমার বোনে, আমার ছোট ভাই, এরা আমার চলে এসে, আমার তো বাবা নাই, আমার দুর্বল জায়গায় এই জায়গাতেই আমার হাত দিচ্ছে, আমার গার্জিয়ান গোড়াই নাই, আমার বাবা নাই, কেউ কিছু করতে পারবো না। তারপরে ও আমার সবাই গেছে, পরে ওর একটা টাকা ছিল, আমার চাচা শ্বশুর, ওর তো গোড়া গার্জিয়ান নাই, আমার শ্বশুর হচ্ছে অসুস্থ, বিছনায় পড়া, আর ওর গার্জিয়ান হচ্ছে ওর বোনেরা আর বোন জামাইরা, মেজো বোনের জামাইরা। এখন এরা আমার চাচা শ্বশুর আসছে, আসার পরে আমার চাচা শ্বশুরে বলতেছে এটা কি করলো, এটা কি করলো, একটা সুখ মানে সুখের ঘরের মধ্যে এটা কি করলো, একটা বই তো চালাইতে পারে না, 2টা বাচ্চা,
ওরে সোনার টুকরা বাচ্চা তুই ওইটা কি করলো, মানে কাকারা সবাই আফসোস করছে। এই বিচারের মধ্যে বসে বসা টসার পরে বলছে কি যে এই মেয়ে রাখবো না, 1 সপ্তাহের ভিতরে। ও আমার আয়সা বলছে, মানে আমার হাজবেন্ডও বলছে, আমার ননাসের জামাইও বলছে যে একদিনের মধ্যে আমারও বলছে, আমার সান্ত্বনা দিতেছে যে একদিনের মধ্যে এটা মিট করে নেবো। মেয়েটা কি বলছে, মেয়েরা কি বলে, হ্যাঁ বলছে যে আজকে এখন বিয়ে হইব, কালকা দিনের মধ্যে মেয়ে হ্যাঁ ছাড়িয়া দিব, ডিভোর্স দিয়ে দিব, ডিভোর্স হবে দিবে। হ্যাঁ মেয়েটা মানে মেয়েটা এটা চাল খাটে ওতে বিয়ে বসছে আমার হাজবেন্ডের কাছে পেছে পালায়া। তারপরে অনেক আমার হাজবেন্ডেরও দোষ আছে, এনে মেয়েটার বেশি আমার হাজবেন্ডেরও দোষ আছে, মেয়েটাই বেশি দোষ, মেয়েটার বেশি দোষ। আমি একটা মেয়ে মানুষ, আমি জানি যে তুই জানিস না কেন ঢুকলি, আরেক বেড়ার বউ তুই, বাচ্চা আছে তোর, তুই এটার ভিতরে ঢুকলি কি কারণে? আর হ্যাঁ পরে আমার চাচা শ্বশুর বসছে সবাই মিলে, বসার পরে বলছে যে হ্যাঁ হ্যাঁ এই একদিনের মধ্যে এটা মিট করে নেবো। আমার চাচা শ্বশুরটা ভালো, মানে আমার হাজবেন্ডে বলছে যে একদিনের মধ্যে মিট করে নেবো, আমার হাজবেন্ডের আর আমার ছোট ননার জামাই বলছে। পরে বলার পরে পরে আমার তো মনে করেন মায়ের মন, আমার খালার মন, যে আমি ওরে রাইখে যাবো এই জিনিসটা মিট না করিয়া। পরে আমার যেই হোক আমার পরিবার থেকে হেরা কেউ আহে নাই, হেরা আমার শ্বশুর বাড়িতেই রয়েছে। রোয়ার পরে আমার মেজো ননাস যেটা গার্জিয়ান হেরা আইছে, আমার পরিবার থেকে যে একটা রাত যে ঘুমাইবো হ্যাঁ গো কোনো রুম নাই। আমার চাচা শ্বশুরের বাড়ি যে আমার পরিবারের মানুষগুলা ঘুমাইছে, ওর ঘরে যে বসার জায়গাটা নাই। যদি আপনারা যদি যান, যাইলে আপনারা দেখতে পারবেন। আমি মানে আমি এগুলো মিথ্যা কথা বলি না, সত্য কথা বলি। পরে যে আমার ননাসের জামাই হেয়ার পরের দিন আসছে, আইসা বসার পরে বলছে যে হেরা এটা দেখতেছে, হেরা সময় লাগবো কয়দিন, 3 মাসের সময় লাগবো, সময় 3 মাসের মধ্যে না ও 1 সপ্তাহের মধ্যে মিট করে দিব, 1 সপ্তাহের ভিতরে এটা সমাধান করবে। হ্যাঁ মিট করে দিব। দেওয়ার পরে মানে আমার পরিবার ফাঁদে দিছে, মানে মিথ্যা সান্ত্বনা দিয়ে আমার পরিবার ফাঁদে দিয়ে আমার একা রাখা। এখন আমার হাজবেন্ডে ওই মায়ের লগে দিন রাত 24 ঘন্টা আপনার কথা বলে, আমার সামনে কথা বলে, আমারে তো খাওন খোরাক তো দিতই না আপনার। তাহলে আপনি সংসার চালাতেন কিভাবে? ওই যে রেন্ট করছে, ঘর ধরছে, এখান দিয়ে বাড়ি ধরছে, বাড়ির ছাদটা পর্যন্ত দিছে আমার পরিবারের টাকাগুলো দিয়া, সমস্ত কিছু দিয়া। আবার লোন তুলছে, আপনার লোন তুলছে। মানে আপনার সংসারটা কিভাবে চালাইতেন? ওই যে আমার হাজবেন্ড মানে আমার যখন বিয়ে করছে তখন আমার হাজবেন্ডের বেতন ছিল 15,000 টাকা, 15-16,000 টাকা। তারপরে আস্তে 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 মনে করেন আমার হাজবেন্ডের বেতন বাড়ছে, বাড়ার পরে একটু অফিসার, প্রোডাকশন অফিসার পোস্টে গেছে, তখন বেতন পাইতো ভালোই 35,000। আমার হাজবেন্ডে বেতন পাইতো 35,000, আপনার কিস্তি টিস্তি দিত, মানে কোন রকম আর কি আমার চালাইতো কিস্তি দিয়ে। মনে করেন আমার 2টা বাচ্চার খরচা তো বেশি, তারপরে আমার ফ্যামিলির থেকেও টাকা নিচ্ছে। আমার এই যে আমার পরিবার অনেক বাজার সাথে পাঠাইছে, এটা এলাকার মানুষও জানে। আমারে মনে করেন হ্যাঁ এক পর্যায়ে বুড়া মানুষের মতো রাখতো, কোনো পোশাক আশাক আমারে বেশি একটা দিত না। ও মানে আমার বাপের বাড়ি থেকে বেশিরভাগ আমি সাপোর্টটা পাইতাম, বাজার সদায় সবকিছু। এটা এলাকার মানুষই বলবো সবাই, এগুলো আশেপাশে মানুষ দেখছে না। তারপরে এই 1 সপ্তাহ কইয়া 1 সপ্তাহের মধ্যে মিট করবো বইলা গেছে গা। এই 1 সপ্তাহের ভিতরে আপনার মেয়েটা যেমন 1 শুক্রবারে বিয়ে হয়েছে না, পরে 2 দিন বাদে মেয়েটারও জানা হয়ে গেছে যে এই সংসারটা টিকবো না। মানে মেয়েটা মনে হয় আমার ধারণ মানে টিকবো না। ও এর ভিতরে আমি একটু মানে কথা মানে ভুলে গেছি। আমার ননাসের জামাই আইসা বলছে কি যে তাগরে নাকি ছুরি নিছে, বডি নিছে, তাও নিছে, হেগরে নাকি বানতে লইছে বিয়ে করার লেগা। এই জন্য হেরা হ্যাঁ করে নাকি বিয়ে বাঁচানোর জন্য বলে হেরা নাকি বিয়েটা পড়াইছে। হ্যাগো মানে আমার ননাসের জামাই করা বলতেছে যে হ্যাগো ভাই বলে বাঁচাইছে, মানে হ্যাগো ভাই বাঁচাইছে, নাইলে বাইরে মারিয়া লাইতো। তারপরে আমার পরিবারের কাছে ওগুলো বলছে। তারপরে মনে করেন আমি খোঁজ নিছি, খোঁজ নিয়ে মনে করেন
আমি টোটালে খোঁজে দেখছি এগুলো কিছুই হইছে না, কোনো বানছো না, দাও নিছে না, কিচ্ছু নিছে না। সেই বাড়িওয়ালায় বলছে, যে বাসায় বিয়েটা হয়েছে বাড়িওয়ালা বলছে আপনার যে হ্যাঁ হ্যাঁ করে আমার স্বামীরে, তোমার স্বামীরা 1000 বার জিজ্ঞাসা করা হয়েছে, আর তোমার ননাসের জামাইরা 1000 বার জিজ্ঞাসা করা হয়েছে বউ আসেনি বাচ্চা আসেনি, কেউই স্বীকার গেছে না। বুঝছেন? আর আমার ননাসের জামাইরা দোষ করছে, আমার হাজবেন্ডেরও দোষ করছে। আর মেয়েটারে তো দোষ পাইছি, মেয়েটারে তো উনি বাড়িওয়ালা যে উনি বকছো, কারণ মেয়েটার বাসায় ধরা খাইছে, কথা বুঝছেন না? মেয়েটা জায়গা দিচ্ছে একটা বেড়ারে, আর হেরাও জানতো না। যদি জানতো তাহলে হেরা বিয়া দিত না, এত ষোড়শ দুটা শিশু বাড়িওয়ালারা জানতো না এগুলা। যাই হোক, পরে 1 সপ্তাহের কথাকে আমার পরিবারের ফাদায় এখন ওই মেয়েটা আপনার যে এক শুক্রবারে বিয়ে হয়েছে 2 দিন 3 দিন বাদে যাই কাবিন নামার কাগজটা তুললাম, মেয়েটা এবার আমার হাজবেন্ডের নামে মামলা দিয়ে দিছে, কাগজপত্র উঠে। হ্যাঁ, কাগজপত্র উঠে আমার হাজবেন্ডের নামে মামলা দিয়ে দিছে। এই মামলা টামলা দেওয়াটার পরে এখন আমার হাজবেন্ডে এই মানে বাসায় বেশি একটা আয় না, খালি বৈনগো বাসা যায়। এখন মনে করেন হেরা যেমনি ঘুরেতেছে এমনি, মানে আমার বিয়ের আগে কেউ যদি বলতো, কেউ যদি বলতো কি যে ইয়ে করছে তোমার কে কি বললে এটা আমার দেয়ার বিষয় না, আমার বউ আমি খাওয়ামু, আমার এগুলো দিয়ে দিয়ে সান্ত্বনা দিত। বিয়েটা করার পরে মানে বিয়েটা করানোর পরে থেকে এখন আর ও আমার আর চিনি না, আমারও দেখতে পারে না, আমার বাচ্চাও দেখতে পারে না, আর আমার পরিবার বাচ্চা। আর আমার ননাসের জামাই বিয়ে শাদী করায়া 3 ননাসের জামাইরা বলতেছে যে এর ভিতরে আমরা নাই, তুমি একা বিয়ে বসছো, তোমরা যা করছো তোমাকে বিয়ের ভিতরে আমরা ছিলাম না, এই বিয়ের মধ্যে আমরা ছিলাম না। তাহলে আমার ননাসের জামাই কিভাবে সাইনটা করলো, কার অনুমতি নিয়ে বিয়েটা করাইলো? আমার ননাস, আমার প্রশ্ন হচ্ছে এইটা, আমার আর কিছু না। হ্যাঁ, আপনার প্রশ্নটা জি, আপনার প্রশ্নটা হলো উনি তো জানে, বিষয়টা জানে, উনি তো ওইখানে যারা উপস্থিত ছিল এই ঘটনায় তাদের সামনে তো বলতে পারতো যে এই ওনার এরকম ফ্যামিলি আছে, বাচ্চা আছে, এই বিষয়টা তো উনি বলতে পারতো। এটা তো উনি বলে নাই, যেহেতু উনি এটা অন্যায় করছে। জি, তো এখন উনি কি বলতে চায় মূলত? এখন আমার মানে ওনারা মানে আমার বলতেছে যে আমরা দিতাম, আমার বলতেছে আমরা 5 লক্ষ টাকা নিয়ে দিতাম, মেয়েটা ছাড়াইতো। মানে আমার পরিবার এর ভিতরে আরো একবার বলছে, মানে ওগো এলাকার একজন কাকা ছিল, মানে আমার বাড়ির পাশে, প্রতি বাড়ি এক জায়গায় বাসা, মানে ওই জায়গায় বসে ওই কাকাটাও এলাকার লিডার, মানে ভালো অবস্থান, উনিও বসছে, উনিও আমার অনেক আদর করে মেয়ের মতন। উনিও বলছে যে ওনার আমার হাজবেন্ডের রাগারাই করছে যে এই জায়গায় তুমি কিভাবে এই কাজটা করলা। তাও 3 মাসের সময় নিচ্ছে আমার হাজবেন্ড, তাও 3 মাসের সময় নিচ্ছে। তারপরে আমার খালু গেছে, সবাই গেছে, যাইয়া ওর চাচার ঘরে একটা মানে বসছে, বিচার বসছে, এলাকার 5 জন নিয়ে সবাই নিয়ে আমরা বিচার বসাইছি। তাও বলছে তাও 3 মাসের সময় নিচ্ছে ওর বোনের জামাই। 3 মাস বলতে বলতে আজকে 1 বছর হয়ে গেছে, আপনার এইটা নিয়ে কোনো সমাধানই নাই। ওরে বিয়ে একটা পরে দিয়া ওই মেয়ে মামলা দিচ্ছে, মেয়েরা খাওয়ানোর কথাকে মামলা তোলাইছে। মামলাটা দেওয়ার পরে আমার বাসুর ছিল একটা উকিল, আমার চাস্তো বাসুরটা বলছে কি যে আমরা যাই, আমি বাসুরদারে দোষী, পরে বলছে কি আমরা মানে ওই যে মামলা বসলে বলে একটা মীমাংসা বসতে বলছে। হ্যাঁ, যে শরীরে কিছু টাকা হইলো, শরীরে বিদায় করে আমার বাসুর বলছে যে মেয়েটার দোষ বেশি, এই জায়গায় মেয়েটা অপমানিত হইব বেশি, মেয়েটা যেহেতু বিয়ে করছে মেয়েটা অপমানিত হইব বেশি, তা কিছু টাকা নিয়ে এনে মীমাংসা বসতে হইব। মেয়েটা চাই কি ডিমান্ড কি এমন আছে, মেয়েটা টাকা ছাড়াও চলে যেতে পারে, মানে অপমানিত হইবটা বেশি মেয়েটায়। ওইগুলো বলা টলার পরে তাও আমার এখানে 2টা বাচ্চা আছে, এখানে আপনি জিতবেন। আমার বাসুরটা একটু সাহস দিছে আমারে, এখানে আপনি জিতবেন, এখানে মেয়েটা কোনো জিতার কোনো টাইম নেই মেয়েটার। তারপরে আমার ননাসের জামাই, আমার স্বামী জানি কি বলছে, আমার ননাসের জামাইগোর সাথে কথা বলে ননাসের জামাই এটা বসা বন্ধ করে দিছে, মানে বয়ে নাই আর বসেই নাই, হ্যাঁ বসে নাই। হেরা একটা কবিরাজ ধরছে, কবিরাজ দিয়ে বলে চলে যাইবো, এটা কবিরাজের দৌড়ায় বলে কিভাবে হইব,
চলে যাবো মেয়েটা। যাই হোক, পরে এই যে মেয়েটা মামলা দিছে, মামলা দেওয়ার পরে মেয়েটা খাওয়ানোর কথা কয়ে মেয়েটার কিভাবে মামলা তুলে দিছে মেয়েটা জানি না, হেরা হেরা জানে। জানার পরে এই আর কোনো কিছু না, আমি একটা ওই একজন কাকারে ধরছি, যে আমার পরিবার আমরা ধরছি যে মেয়েটারে ছাড়ানোর জন্য, ছাড়ানোর। তাও ওর বোনে ফোন করে ওই কাকারে মানা করিয়া দিছে, কাকারে মানা করে দিছে। কাকা আর এদিন মধ্যে আর আর জড়ায় নাই, মানে আমি যারা ধরি হ্যারি এরা মানা করিয়া দেয়। ও আচ্ছা, বিয়া শাদী করে। এখন মূলত এখন আপনার মূল অভিযোগটা কি? আমার অভিযোগ হয়েছে আমার ফ্যামিলি যে টাকাগুলা, ও আমার হাজবেন্ডের আবার ওই জায়গা থেকে চাকরি চলে গেছে। ও ওইখান থেকে চাকরি চলে গেছে, যে গার্মেন্টসে জব করতে ওই জব চলে গেছে, ওই জায়গায় চাকরি চলে গেছে। মনে করেন ওই জায়গাটার ভিতরে এই মেয়েটার সাথে মানে খারাপ ইয়ে করছে, মনে করেন সব ইয়ে হয়ে গেছে। আমার হাজবেন্ডের নেশাও করে, জুয়া খেলে, হ্যাঁ এগুলো করেন। তারপরে আপনার এই আমার হাজবেন্ড এগুলো করার পরে চাকরি গেছে, চাকরি দেওয়ার পরে মানে রিজেন দিছে। আর আপনার এই যে 2.5 লক্ষ টাকা পাইছে আমার হাজবেন্ডে ওই জায়গার থেকে, মানে চাকরি 5 বছর না কতদিন হয়েছে, 2.5 লক্ষ টাকা পাইছে। আমারে সেই কথাটা সে বলে নাই, টাকাগুলা যে পাইছে আমার বলে নাই। তো অফিস থেকে খালি ওর কাছে মানুষ ফোন দিতেছে। ফোন দেওয়ার পরে আমার অনেক মানুষে অফিসের অনেক মানুষের টাকা পাইবো, ফোন বন্ধ করে। তো অফিসের সবাই আমার কাছে ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমার বলতেছে কি, এই যে সুমি তোমার হাজবেন্ডে তো অনেকগুলো টাকা পাইছে। আমি কত টাকা পাইছে? কয় 2.5 লক্ষ টাকা পাইছে। পরে বলছে এখন আমার হাজবেন্ডের জিগেলে আমার হাজবেন্ড অস্বীকার করে, কিরাকাটা অস্বীকার করে। আবার আমার শাশুড়ির সাথে দেই কি জানি বসে বসে কথা বলে, আলাদা ভাবে মুসাবিতা করে। আবার দেই মানি ব্যাগ আমার শাশুড়ির কাছে গুজায়। আবার আমার শাশুড়ি টাকা কারা আছে না, মানে কারে লুকায়, হ্যাঁ কারে লুকায়। আমি তো এগুলা জীবনও দেখি নাই, আমি ওই নরসিংদীতে যাই আমি দেখছি কারে লুকায়। এমন আমার চোখের মনে করেন ধরা খাইছে। আমি তো কি কারণে আমার হাজবেন্ড এগুলা করতেছে? পরে তাহলে তো কোনোটা রহস্য আছে এই জায়গায়। পরে আমি অফিসে খোঁজ নিয়া স্যারের কাছে এডমিনে ফোন দিয়া, পরে স্যারেরা আমার কাছে ছবি সহ, মানে আমার হাজবেন্ডে যে টাকাগুলো পাইছে ওই টাকার ডকুমেন্ট সহ আমার ফোনে ফাটিয়ে দিছে স্যারেরা। পরে আমি ছবি দেখাইয়া, পরে আমার হাজবেন্ডে প্রথমে 80,000 টাকার কথা স্বীকার গেছে। স্বীকার দেওয়ার পরে তারপরও স্বীকার দেয় না পুরো টাকা, পরে স্বীকার গেছে আমি পাইছি। পরে ছবি দেখাইছি আর স্বীকার দেওয়ার পরে আমি বলছি কি, তো আমার বোনের ঘরে অশান্তি হইতেছে, আমার খালার ঘরে অশান্তি হইতেছে, তাই 1 লাখ টাকা তুমি দিয়ে দাও আমার খালারে আর আমার বোনেরে। 50,000 আমার খালারে দাও, 50,000 আমার বোনেরে দাও। কিছু টাকা কমবো, আত্মীয় স্বজনের মধ্যে গ্যামজাম কিন্তু হয়ে রয়েছে। পরে না হ্যাঁ কোনো টাকাই দিব না, হ্যাঁ হ্যাঁ মার সাথে ই করে এগুলো করতে করতে মনে করেন আমার ঠিক মতো বাজার সদাইও দেয় না, কিছু দেয় না। পরে আমি একটু যদি মনে করেন যে আইনা দেয় না, তখন যে বিয়ে করছে ছোট ছোট বাচ্চা, সারাক্ষণ আমার হাজবেন্ড যদি একটা মেয়ের সাথে এরকম কথাবার্তা বলে, সে কার মাথা ঠিক থাকে বলেন আমার সামনে? হ্যাঁ পরে আমারে বলে কি, আমাদের সিস্টেম করে বিদায় করে দিব এগুলো বলে। আমার শাশুড়ি টাকা নিয়ে গুজায়, আমার শাশুড়ি সত্য কথা জামাই করে বলে না, মেয়ে করে বলে না, খালি আমার বদনাম গুলো বলে যে তার ছেলে যে এগুলো করতেছে। আর মানুষের কাছে বলে যে আমার ফ্যামিলি কেন টাকাগুলো দিছে, কেন টাকা দিছে, এগুলো কয়ে কয়ে বেড়াচ্ছে। এখন আমার ফ্যামিলি কি পাপ করছে টাকাগুলো দিয়া? তার ছেলের কি উপকার হয় না? সেই জন্য এলাকার সবাই বলতেছে টাকাগুলা দিছে, আস্তে আস্তে দিয়ে দেয়, এইটা বলে না। কিন্তু কয়ে এগুলো সবাই বলতেছে আর টাকাগুলা দেয় না। এখন আমার বোনের ঘরে অশান্তি আছে, আমার বোনে আমারে ধরলো। আচ্ছা, এখন মূল কোন সমস্যার ভিতরে আছেন আপনি? এখন মূল সমস্যার ভিতরে আছে এই টাকাগুলা। মনে করেন আমার বোনের ঘরে খুবই অশান্তি হইতেছে, আর আমার খালার ঘরে খুবই অশান্তি হইতেছে। আর আমার মায়ের দৌড় কইরা আমার শাশুড়ি বলতেছে কোবা, আমার শ্বশুর যেমন অসুস্থ করে কোবা কোবা কোবা। আর আমার জামাই আমার ধরে মারছে, মারার পরে মনে করেন আমার গলায় এইভাবে চিপটিয়ে ধরছে। পরে আমি না পারতে যাই আমার স্বামীরে, মানে আমার স্বামীর একটা ধাক্কা দিছি আর ওর গায়ে হাত লাগছে, ওর গায়ে হাত লাগছে। মানে আমি বাঁচতে যাইয়া মানে বাঁচার করতে হের গায়ে হাত লাগছে। তারপরে ওর বোনে ফোন দিছে,
আর বোনের ফোন দিয়ে আমার ইচ্ছা মতন মারছে। এই কথাটা যদি একটা স্ত্রী শুনে তখন কার খারাপ লাগে? মাইরা টাইরা করতে বাইকেরা পরে বোনের ফোন দিয়ে বলে ওই ইচ্ছা মতন দিছি, ইচ্ছা মতন মারছি। আমারে বলে বিরিয়ানির পিস করবো, আমারে বিরিয়ানির পিস করবো। আমারে বলে কি তুই চিনস না আমারে, আমার গেদি রোগ একটা বাপা, তুই আমারে অন্য চিনস না। আর আমার ফ্যামিলি যদি যা আমার ফ্যামিলির কোবাই, আমি যেমনে পারি হেমনে টাকা গুলা নিতাম বললা, হ্যাঁ টাকা দিব না। আর আমার ফ্যামিলি যাইলে কোবাইবো। আর ওর পরিবারের সবাই বলে আমরা এটি জানি না, বিয়ে করছো তোমরা আর টাকা দিছো তোমরা, আমরা জানি না। কিন্তু বুদ্ধি দেওয়ার কালে সবাই দেয়। কিন্তু সবাই এখন আমার পোলাপানেরও খোঁজখবর না নাই, যা পালে দিছে। আমি আজকে ঢাকা 3 মাস ধরে ঢাকাতে, কোনো খোঁজও নেয় না, টাকা দেয় না। এমন একটা ঈদ গেছে না, কোরবানি ঈদের দিন আমার ছোট বাচ্চাটা ডায়রিয়া হয়েছিল। আমি ঈদের দিন কানতে কানতে এই মহাখালীতে লয়ে গেছি আমার বাচ্চাটা। আমার বড় একটা জাল আছে, স্বাস্থ্য জাল। আমার হাজবেন্ডের সাথে আমি রাগ করে কথা বলি না। ঈদের 4 দিন আগে আমার ঘরতে বাই করে দিছে। পরে আমি চলে যে ছোট ছোট বাচ্চা দিল মাইরা। তারপরে আসার পরে এই যে আমার জালের ফোন করে বলছি ভাবি আমাকে এমন একটা ঈদ গেছে, আমাকে ধরে একটু কল দেয় নাই। আমার পোলাডালে আমি মহাখালীতে আছি, ভর্তি হয়ে আছে, আমার পোলাডার অবস্থা ভালো না। তারপরে আমি দোয়া করেন, পরে আমার জালে নাকি বলছে যে তোর পোলাটা এমন অসুস্থ। তারপরে একটা কল দিছে না। পরে আমি ফেসবুকে হাসপাতালের ছবি ছাড়ছি, সবাই দেখছে, ওর বোনেরা সবাই দেখছে, কিন্তু কেউ একটা কল দেয় না। ওর বোনের বাসা গেছে গা, মেজো বোনের বাসা। পরে আমি খোঁজ দিয়ে দেই ওই বোনের বাসাতে বেড়াইতেছে, মেজো বোনের বাসায়। ওই আমাকে খোঁজ খবর নিছে না। তারপরে মাঝখান দিয়ে আরেকটু কথা বলি নাই, আমার জামাই যখন বিয়ে করছে এমন এমন অশান্তি করে। এই যে আমার বড় ছেলেটা, এটা আমার বড় ছেলে, আর ছোট ছেলেটা ঘুমায়। ছোট ছেলেটা ঘুমাইতে আছে। বড় ছেলের বয়স কত? মানে বড় ছেলের কত বছর? বড় ছেলেটা 2 বছর 2 মাস। বড়টার বয়স 2 বছর। আর বড় ছেলেটার বয়স 1 বছর মানে এই মাসটা যাইলে 1 বছর হইব। ছোটটা 1 বছর হইব। মানে 1 বছরে পিটাপিটি হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তারপরে আপনার এই ছোট দুইটা বাচ্চা, মানে আমার জামাই এমন অশান্তি করে দিকা, খাওন দেয় না, কিচ্ছু দেয় না। পরে আমি এই বাচ্চাটি রাইখা প্রথম একদিন বাচ্চা রাইখা আমার গর্তে বাইক করে দিছিল আমার হাজবেন্ডে জায়গা। পরে আমি চলে আসছি। পরে আমি এই বাচ্চার মায়ের জ্বালা রাত্রে 10টা বাজে আমি যাই, এই অর্ধেক রাস্তা দিয়ে যাই আমি ওকে এলাকাতে আমি এই বাচ্চা দুইটা নিয়ে আসছি রাত্রে। তবু ওই বাড়িতে নেইছে না, যে কি হয়েছে যা হয়েছে চলো। এখন কি করে? উনি এখন গাজীপুর চাকরি করে, চাকরি গেছে। আমারে বলছে কি যে আমারে বাইক করে দিছে। হ্যাঁ বলো ওই মাইয়া নিয়ে আমার হুমকি দেয়, মাইয়া নিয়ে সে ভাড়া থাকবো, সে থাকবো, তোর ফ্যামিলি পারলে রাখ। কিছু যদি আমি না করি না, আমি বলি যে আমি আইন আদালত, আমি একটা মামলা দিছিলাম এই যে কিছুদিন আগে একটা মামলা দিছিলাম, যৌতুক মামলা। আপনার মামলা দিছি মানে গ্যামজামের ভিতরে, এই যে দেশে যে গ্যামজাম লাগছিল না, এই গ্যামজামের কিছুদিন আগে মামলাটা দিছিলাম। মানে 2টা বাচ্চা দিকে মানে আমি দেখছি যে ওরা একটু শুধরায়নি, একটু ভালো হয়নি। তারপর আমার হাজবেন্ডে হুমকি দেয় যে এটা কি মামলা দিছস। হ্যাঁ পরে আমার শাশুড়ি কয়ে বেড়া এটা কি মামলা দিছে, একটা মামলা দিছে মানে মানে টাকা দিয়ে বলে আমার বিদায় করে দিব। তা আমার কাছে একটাই অনুরোধ, আমার যদি সে না রাখুক আমার দুঃখ নাই। আমার দেনমোহরের টাকা, আমার পরিবারের টাকাগুলা, আমার স্বর্ণদন্য যেটা নিচে প্রমাণ আছে ওগুলা এলাকার মানুষ বলবো, আর বোনের জামাইরও বলবো। আর আমার বাচ্চা খাওয়ার ধরন পোষণ দিতে হবে। আর ওর এলাকার ওর বোন জামাইরও আমার বলছে যে ওর যে ঘরটা মানে আমার ফ্যামিলি থেকে টাকাগুলা নিয়ে যে ঘরটা করছে, বাড়িটা নাকি আমার 2 সন্তানের নামে লেখা দিব। যে ওর প্রথমে বলছিল মানে আইনে আমার বাচ্চা দিলে কি কিছুই পাবো না আপনারা। আমি এই জন্যই আমি আমি অসহায়, আমার বাবা নাই, আমার বাচ্চা দিনের জন্য আপনারা একটু করে দিবেন। আর এই করেন এই গ্যামজামে আমার মামলাটা গেছে গা, আমিও যাইনি হাজিরা দিতে গ্যামজামে এই ফ্যামিলি থেকে।
আমার মনে করেন আমার বাবা নাই, আমি অনেক অসহায়। আমার এই দুইটা বাচ্চা দিয়ে আমার এই বোনের আবার বলে কতদিন তোর মা খালায় বুঝে কতদিন চালাইতে নেই আমি দেখবো। আমার বাচ্চা এমনি আমার কাছে আইবো, বড় এমনি আইবো। আবার এগুলো বলে কোন বার খালাইতে যা মন চায় তা করেন। আমার খালারে বলছে যা মন চায় তা করেন, যেইভাবে করেন এইভাবে তা করেন, কেউর ফোন ধরে না আমার পরিবারে ফোন দিলে। আচ্ছা, আপনার এখন মূল অভিযোগটা কি একটু আবার একটু বলেন, যে আপনার যেই পাওনাগুলা, আপনি যে টাকাটা দিয়েছেন ওনাকে, এই টাকাটা এবং আপনার যেই কাবিনের টাকাটা, ও যদি আমার লেনদেন ক্লিয়ার কইরা আমার সবকিছু যদি দিয়া দিতে পারে, সবকিছু যদি দিয়া দেয় আমার, তা তো আমি আলহামদুলিল্লাহ। আর যদি আপনারা যদি আমাদের কথা কইতে দেন, যদি আপনারা যদি ওইভাবে সুন্দরভাবে যদি ওই মাইয়া ছাইরা সুন্দরভাবে যদি ওর পরিবার সংসার করতে দেয়, তাও আমি করবো। দুইটা সন্তান আছে দেখি তো, আমি এতদিন যাবত আমি কিচ্ছু করি নাই, দুইটা ছোট, আমি ওর কাছে কি জবাব দেব? আমি এই জন্য কিচ্ছু করি নাই, আমার বাপ নাই, আমার পোলাপানো বাপ ছাড়া থাকবো, এই জন্য আমি কষ্ট করে রয়েছি। এখন আমি আপনাদের কাছে আইছি এই জন্যই। আপনার দুইটা ছেলে সন্তান তাই না? হ্যাঁ, আরেকটা এই যে, আর এই ছোট ছেলেটা। উম্মে দেহেলা, এই যে আমার ছোট ছেলেটা। দেখছেন? হ্যাঁ দেখছি, ঠিক আছে। একবারে ছোট ছেলেটা, একবারে ছোট। ওইটা ওই আজকে আচ্ছা ঠিক আছে। মানে এই 1.5 মাসের থেকে মানে জবের থেকে ওর পরিবার বিয়েটা করাইছে, তবে থেকে ও অন্যরকম হয়ে গেছে, অশান্তি। ওর মা ওর বোনেরা খালি একটাই কথা পাইছে, একলা বিয়ে করছে, তোমরা বুঝো। আর আমার প্রশ্ন হইছে যে আমি একটা বিয়ে করছি, আমি তো এতদিন তোমার কাছে কোনো বিচার দেই নাই, দিছি দেই নাই। আরেকটু প্রশ্ন করি, আপনার যখন বিয়ের সময় ওর গার্জিয়ান কারে আনছিল? ওর গার্জিয়ান একটা, ওইটা বললাম না যে ওইটা বললে একটু ঝগড়া হইব, ওরা প্রশ্ন করে। ও আচ্ছা আচ্ছা, ওইটা বলে ওর একজন আত্মীয় নিয়ে আসছে, ওর ফ্যামিলির মধ্যে সমস্যাটা বললে ও একটা ভালো পরিবারের মধ্যে অশান্তি হবো, বুঝছেন না? এই জন্য আমি নামটা বলতে চাইতাম। ঠিক আছে, মানে ওর এক আত্মীয় নিয়ে আসছে, ওর একজন আত্মীয় নিয়ে আসছে। ঠিক আছে ঠিক আছে। আমরা তাহলে চেষ্টা করব আর দেশের আইন শৃঙ্খলা বাহিনীর উপরে দৃষ্টি আকর্ষণ করব যে এই বোনটি যেন সমাধান হয় এবং তার ন্যায্য পাওনা যেন ফিরে পায়। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে বোন?